আমি নবনীতা। চলে যাচ্ছি আজকের বিস্তারিত খবরাখবরে। নির্বাচনকে সামনে রেখে নির্বাচন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তুলে ধরেছেন নির্বাচন কমিশন। বুধবার নির্বাচন সংক্রান্ত বেশ কিছু তথ্য জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনের আধিকারিকরা। ये सेक्टर मजिस्ट्रेट के साथ सिक्योरिटी भी होगा और हम लोग इसका अभी हम लोग का नेक्स्ट इम्पॉर्टेंट इशू है ये पोस्टल बैलेट्स और ईडीसी का पूरी तरह से अच्छे तरह से उसको करवाने का, इसके बारे में हम लोग बात किया था और ये भी इंफॉर्मेशन दिया है आप सबको कि वो सेंटर বজরনগরে বুধবার নেশা বিরোধী অভিযান করেছে স্টেট লেভেল ড্রাগস ডিসপোজাল কমিটি। 8টি জেলা থেকে ধ্বংস করা হয় প্রায় 5000 কেজি গাঁজা, 56,000 নেশার ট্যাবলেট এবং 1.5 কিলো হিরোইন। নেতৃত্বে ছিলেন কমিটির চেয়ারম্যান ডিআইজি এল ডারলং, এসপি শর্মিষ্ঠা চক্রবর্তী প্রমুখ। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিসপোজাল কমিটির আধিকারিকরা। পুরা স্টেট থেকে মানে 8টা ডিস্ট্রিক্ট থেকে গাঁজা 4752 কেজি, কফ সিরাপ 56,261, ট্যাবলেট 3,05,574 এবং হিরোইন 1 কেজি 96 গ্রাম এখানে ডিস্ট্রাকশন চলছে। এটা সুপ্রিম কোর্টের ডাইরেকশনে হাইকোর্টের একটা মনিটরিং কমিটি আছে, এই মনিটরিং কমিটির সুপারভিশনে অ্যাজ পার প্রসিডিউর লেড ডাউন বাই দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া আমরা এই ডিস্ট্রাকশন করে থাকি। বিজেপি ও আইপিএফটি জোট সরকারের দূরত্ব ভোটের ময়দানে প্রভাব ফেলছে। যতদূর খবর, লোকসভা ভোটের জন্য জোট কোনোভাবে টিকিয়ে রেখেছেন বিপ্লব বাবুরা। অন্যদিকে পিসিসি সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সঙ্গে সম্পর্কের বরফ গলছে আইপিএফটি সুপ্রিমো এনসি দেববর্মনের। তবে ভোটের সমীকরণ দেখাচ্ছে ত্রিপুরার 2টি লোকসভা আসনেই ত্রিশঙ্কু লড়াই চলছে। আজকের মতো খবরাখবর এখানেই শেষ করছি। পরবর্তী খবরাখবর ও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।